নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে ভোটের মাঠ। রাজধানীর অলি-গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজধানীর নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে ঢাকা 12 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা, বিস্তারিত জানাবেন। সেটা সকাল থেকে রাত অবধি প্রার্থীরা কিন্তু তাদের নিজ প্রতীকে ভোট চাইছেন। বিভিন্ন জায়গায় গিয়ে পাড়া মহল্লা থেকে শুরু করে তারা প্রচারণা চালাচ্ছেন এবং কি নিজ প্রতীকে ভোট চাইছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রত্যাশা দিচ্ছেন। পাশাপাশি যদি আমি বলি যে উঠান বৈঠক সহ নানা ধরনের কর্মসূচি তারা পালন করছেন এবং কি ব্যস্ততা সময় পার করছেন। আমি এখন আছি ঢাকা 12 আসন, সেখানে ফুটবল মার্কায় যিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, তার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই। যদি একটু বলতেন যে ভাই কেমন সাড়া পাচ্ছেন ফুটবল, বা যেহেতু আপনার এই আসলে 3 জন সাইফুল আছেন, আসলে একজন সাইফুল তো বিজয়ী হবেন, তো কতটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে? আমি এই ঢাকা 12-র সন্তান। আমি তেজগাঁয় জন্মগ্রহণ করেছি, আমি তেজগাঁয় বড় হয়েছি, তেজগাঁর ধুলোবালিতে মিশে আমি আমার শৈশব কেটেছে। আমি তেজগাঁর এই আকাশে বাকাশে আমি নিঃশ্বাস ফেলেছি। আমি এই মাটির সন্তান। আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি ফেরত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি এই মাটিতে দাঁড়িয়ে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমি শহীদ জিয়ার সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি বিশ্বাস করি আমি এই মাটির সন্তান হিসাবে এই ঢাকা 12-র মানুষ আমাকে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইনশাল্লাহ ফুটবল মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। মার্কা নিয়ে কোনো সমস্যা হতে পারে কিনা ভোটারদের মাঝে? আমি মনে করি মার্কা কোনো সমস্যা নয়, এখানে ধানের শীষ নেই। আমি বিশ্বাস করি আমি একজন শহীদ জিয়ার সৈনিক হিসাবে আমার যে প্রতীক ফুটবল, এটাই ধানের শীষ। এই এলাকার জনগণ যেহেতু ধানের শীষ নেই এবং এই মাটিতে আমি 45 বছর ধরে আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করছি, আমার প্রতীক ফুটবলকেই ধানের শীষ হিসাবে তারা নিয়ে তারা ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে। আপনারা তো 3 জন সাইফুল নামে আছেন, মানে ভোটার আসলে দ্বিধার মধ্যে পড়বে কি? বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমি একটি কথা বলতে চাই, বর্ষাকালে আফ্রিকা থেকে কিন্তু অনেক অতিথি পাখি আসে। নির্বাচনের সময়, নির্বাচন সামনে অনেক অতিথি প্রার্থী এসেছে। তারা কিন্তু কেউই কিন্তু এই মাটির সন্তান না, এই মাটিতে জন্মগ্রহণ করেন নাই, তারা কিন্তু এই মাটিতে তারা রাজনীতি করেন নাই, এই মাটিতে দাঁড়িয়ে তারা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেন নাই, এই মাটিতে দাঁড়িয়ে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন নাই। এই মাটিতে দাঁড়িয়ে আমি আন্দোলন করেছি, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। আমি এই মাটির সন্তান হিসেবে আগামী দিনে ইনশাল্লাহ এই মাটির জনগণ আমাকে ফুটবল মাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন নিশ্চিতা যে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন এবং কি পাশাপাশি তিনি কিন্তু নিজ প্রতীক যেটা ফুটবল, সেই ফুটবল মার্কায় তিনি ভোট চাইছেন বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে। এর পাশাপাশি তিনি কিন্তু 12 তারিখে নিশ্চিত জয় দেখছেন এই ফুটবল মার্কায়। তো এই ছিল এখান থেকে নিশ্চিত সবশেষ। আরিফ, ধন্যবাদ।